নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। বিয়ের মরশুম চলছে, চারিদিকে বিয়ের বাজনা বাজছে। একটা গান আপনারা শুনেছেন, চোখ তুলে দেখো না কে এসেছে, তারপর কি যেন, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এই গানটা এখন মানে বিয়ের জাতীয় সঙ্গীত হয়ে গেছে, মানে যে কোনো বিয়ে বাড়িতে এই গানটা বাজবেই। ভালোই লাগে, আমারও ভালো লাগে গানটা শুনতে। তো যাই হোক, হঠাৎই মনে পড়লো তাই শেয়ার করলাম। আমি নিজেও কিছুদিন আগে রিলেটিভের বিয়েতে গেছিলাম, কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকের টপিকটা এভাবেই হোক। হ্যাঁ, ম্যারেজ। কেন আপনার বিবাহে বাধা আসছে, কবে ফুটবে আপনার বিয়ের ফুল, এটাই আজকের টপিক। আর আমি ডেট অফ বার্থ রেখেছি, আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যেগুলো যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 37, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, প্রথমে দেখব আপনাদের বিবাহে বাধা আসছে কেন। আপনি নিজেই একটা মানে ওই লক্ষ্মণ রেখা এরকম একটা ক্রিয়েট করে রেখেছেন, যার ভেতরে কাউকে আপনি প্রবেশ করতে দিচ্ছেন না। হ্যাঁ, নিজেই যেন একটা নিজের বাউন্ডারি সেট করে নিয়ে রেখেছেন। দ্য ম্যাজিশিয়ান, 9 অফ কয়েন্স। পাইল নাম্বার 1, এখানে না আমার কেন জানি মনে হচ্ছে যে আপনাদের বিবাহে বাধার কারণ আপনি নিজের মানে নিজের থেকে বেরোতে পারছেন না। মানে নিজের লাইফটাকে আপনি নিজের মতন করে এনজয় করছেন, নিজেই একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন যেখানে আপনি কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। হ্যাঁ, হতে পারে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে বিজি, বা আপনার লাইফ যেমনই হোক না কেন, হ্যাঁ, আপনি আপনার সেই লাইফটাকেই আপনি এনজয় করছেন। অরা বোঝেন, অরা মানে এক মানে অরা ক্লিন হওয়া প্রয়োজন। হ্যাঁ, মানে কখনো কখনো আমরা কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারি না, আকর্ষণ করতে পারি না, বিকজ আমাদের অরা ওরকম থাকে, সেই অরা ক্লিয়ার করতে হয়। এখানে এরকম একটা প্রয়োজন রয়েছে, মানে কেমন যেন একটা একটা বাউন্ডারি, হ্যাঁ, যেখানে কেউ প্রবেশ করতে পারছে না, এরকম একটা ব্যাপার আপনি নিজেই সেটা ক্রিয়েট করে রেখেছেন। সবটাই আপনার কন্ট্রোলে, সবটাই আপনার কন্ট্রোলে। আপনি চাইলেই বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনি চাইলেই সবাই আপনার বিয়ের জন্য প্রস্তুতি নেবে বা এগোবে। কিন্তু আপনি একটা এমন একটা বিষয়ে মেতে রয়েছেন যেখান থেকে আপনি বেরোতেই চাইছেন না। কারো কারোর জন্য তো আমি দেখছি যে কেরিয়ার নিয়ে হয়তো আপনি বেশি ব্যস্ত রয়েছেন, কোথাও আপনি না স্টাক হয়ে আছেন। হ্যাঁ, কোথাও আপনি স্টাক হয়ে আছেন, সেটা আপনার একটা বিলিফ সিস্টেমের মাধ্যমে আপনি কোথাও স্টাক হয়ে আছেন, যেখান থেকে বেরোনো টাফ।
এটা কোনো কিছুর দ্বারা আপনি হয়তো কন্ট্রোল হচ্ছেন, হ্যাঁ, কেউ হয়তো আপনাকে কন্ট্রোল করছে, যেখান থেকে আপনার বেরোনো প্রয়োজন। মেবি আপনি অ্যাকশানও নিচ্ছেন না, আপনার বিয়ে মানে করতে হলে কিছু তো একটা অ্যাকশান নিতে হবে, মানে দেখাশোনা আপনি বা আপনার ফ্যামিলি কাউকে তো বলতে হবে, সেরকমও হতে পারে। তবে হ্যাঁ, সেই যে দেওয়াল সেটা আপনিই যেন ক্রিয়েট করে রেখেছেন, যেটা ভেদ করে কেউ প্রবেশই করতে পারছে না। আমার এমনও মনে হচ্ছে আপনি আপনার একাকিত্বটাকে, আপনার এই সিঙ্গেল লাইফটাকেই এনজয় করছেন। সেটাও একটা কারণ হতে পারে যে ধুর বিয়ে তো হবে, বাট এই জীবনটাই বেশ। তো দেখব আপনার বিয়ে কবে হবে, কবে মানে কখন হবে। Seven of Coins, the Sun, Ace of Wands, বটম অফ দ্য ডেক এসেছে ফোর অফ সোর্স। খুবই সিম্পল, হ্যাঁ, আপনি যখন বিয়ের কথা ভাববেন, হ্যাঁ, এই যে পজ হয়ে রয়েছে বিষয়টা, হ্যাঁ, এখান থেকে যখন মানে আপনার মধ্যে যখন সেই কি বলবো, একটা প্যাশান আসবে ম্যারেজ নিয়ে, যে না ভাই আমাকে এবার বিয়ে করতে হবে, হ্যাঁ, তখন আপনার বিয়ে হবে। আপনি যেই দিন ম্যানিফেস্ট করবেন, যেই দিন চাইবেন, হ্যাঁ, সেই দিনই আপনার বিয়ে হবে। এই যে থেমে থাকা এনার্জি, কোথাও যে আপনার মানে বিয়ে নিয়ে একটা পজ, হ্যাঁ, একটা সেলফ রিফ্লেকশনও আমি দেখতে পাচ্ছি। যেদিন না আপনি মানে সেলফ রিফ্লেকশন করবেন যে জীবনে আমি কি পেলাম বা কি, বা বিয়ের প্রয়োজনীয়তা আপনি অনুভব করবেন, হ্যাঁ, মানে সেই প্যাশান, সেই বিয়ের প্রতি ইন্টারেস্টটা আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে সেই এনার্জিটা আসবে এবং ফুল ক্লিয়ারিটি আসবে, সেদিনই আপনার বিয়ে হবে। ভাবাবে আপনাকে বিষয়টা যে না এবার আমাকে বিয়ে করতে হবে। অ্যাকচুয়ালি আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1, এই পাইলটা যারা চুজ করছেন, আপনাদের বিয়ে হওয়া না হওয়াটা না আপনাদের উপরেই নির্ভর করছে। তো আমি দেখব এই বছর কি আপনাদের বিয়ে হবে, 2025-এ কি আপনাদের বিয়ে হবে। হতে পারে, সার্ডেন বিয়ে হতেও পারে, একটা সাইকেল আপনার এই বছর এন্ড হতে পারে। তো হ্যাঁ, পাইল নাম্বার 1, 2025-এ এই পাইলের বেশ কিছু মানুষের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, পেইনফুল কিনা জানি না, তবে একটা সাইকেল এন্ড হবে আর বিয়েটা সাডেনই হবে। কারো আমি সবার জন্য বলবো না, কারণ এগুলো কালেকটিভ রিডিং। আপনাদের জন্য জুলাই আগস্ট মাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিবাহের জন্য আপনাদের জুলাই আগস্ট মাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই সময়গুলো আপনারা দেখতে পারেন। খুবই সিম্পল, যেদিন প্যাশান নিয়ে আসবেন নিজের মধ্যে, ইন্টারেস্ট নিয়ে আসবেন, আপনি ম্যানিফেস্ট করবেন, আপনি চাইবেন, হ্যাঁ, সেদিনই আপনার বিয়ে হবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, প্রথমে দেখব কেন আপনাদের বিবাহে বাধা আসছে, তারপর দেখব কবে ফুটবে আপনাদের বিয়ের ফুল, মানে কবে হবে আপনাদের বিয়ে।
Knight of Wands, Strength, the World. আপনি রেজিস্ট করছেন, হ্যাঁ, আপনি রেজিস্ট করছেন, বিয়েটাকে হয়তো আপনি কোনোভাবে রেজিস্ট করছেন। বিয়ের প্রতি আপনাদের উৎসাহ আপ ডাউন করে, কখনো মনে হয় করব, কখনো আবার আপনি নিজেই পিছিয়ে আসেন। হ্যাঁ, কারো কারোর মধ্যে না এই পাইলে কমিটমেন্ট ফোবিয়া আছে। হ্যাঁ, তারা কমিটমেন্টে যেতে পারেন না বা যেতে চান না। মনে হচ্ছে যে ভালোই আছি, থাক, আমার যে সিকিউর লাইফটা আছে সেটা হয়তো থাকবে না। মানে বিয়ে তো একটা রেসপন্সিবিলিটি না। দেখবেন অনেক মানে ছেলে বা মেয়ে, ছেলে বেশি থাকে, আমি দেখেছি, আমি পার্সোনাল রিডিংয়ে দেখেছি মেয়েদের তুলনায় ছেলেরাই এরকম বেশি থাকে। ঘুরবে ফিরবে, এনজয় করবে, সব ঠিক আছে, কিন্তু সম্পর্কে যেতে, মানে সম্পর্কে সিলমোহর দিতে না তাদের একটু অসুবিধা। হ্যাঁ, রেসপন্সিবিলিটি নিতে তারা চায় না। তো এরকম কোনো মানে স্ট্রেংথ, হ্যাঁ, সেই স্ট্রেংথ আপনাদের মধ্যে অভাব আছে। হ্যাঁ, যার জন্য আপনাদের বিবাহে বাধা আসছে। আপনারা 2 পা এগোন তো 3 পা পেছন। কোথাও যেন আপনারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করেন। তো কিছু কিছু ক্ষেত্রে রেজিস্ট করারও এনার্জি আছে। আপনারা যেন নিজেরাই নিজেদেরকে আটকাচ্ছেন। তো এগুলো কারণে আপনাদের বিবাহে বাধা আসছে। এবার আমি দেখব কবে ফুটবে আপনাদের বিয়ের ফুল, কবে হবে আপনাদের বিয়ে। পাইল নাম্বার 2। আসবে, সম্বন্ধ আসবে। দ্য হাইরোফ্যান্ট অ্যান্ড 2 of Wands। পাইল নাম্বার 2, এখানে না সম্বন্ধ আসবে আপনাদের। কোনো, এই যে আমি বললাম না, এই যে আপ ডাউন করছে কোনো আপনার কোনো গার্জেন, হ্যাঁ, কেউ, যে কেউ আপনাকে সেই জায়গা থেকে ভালোভাবে বোঝাতে পারে। হ্যাঁ, সে হয়তো ভালোভাবে সেই জায়গা থেকে হয়তো আপনাকে বোঝাবে, মানে আপনাকে গাইড করবে। আপনাদের বিয়ে না দূরে হওয়ার সম্ভাবনা আছে বেশ কিছু মানুষের। যেই সম্বন্ধটা আসবে দূর থেকে আসবে। কিছু কিছু মানুষের জন্য লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যিনি আপনার পার্টনার, হ্যাঁ, মানে যার সাথে আপনার বিয়ে হবে, তিনি হয়তো ডাইরেক্ট আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন, এটাও হতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। এই যে আপনার মাইন্ড যে দুভাগে বিভক্ত হয়ে রয়েছে, কখনো এটা ভাবছে কখনো ওইটা ভাবছে, আপনার ইমোশনাল মন একটা ভাবছে, আপনার প্র্যাকটিক্যাল সাইড একটা ভাবছে। এই জায়গাটা না, মানে কেউ গাইড করবে আপনাকে, কেউ বোঝাবে, কাউকে দেখে আপনি হিল হবেন বা কেউ আপনাকে হিল করবে। কারো কারো জন্য, খুব কম আমি দেখতে পাচ্ছি, কোনো টিচার, হ্যাঁ, মানে এটা না খুব কম সংখ্যক মানুষের জন্য হতে পারে, সবার জন্য এটা নয়, খুব কম সংখ্যক মানুষের জন্য। হয় না যে আমি, এরকম হয় কিন্তু, যে আমি টিচারের কাছে পড়তে গেছি বা কোনোভাবে সেই টিচারের প্রেমে পড়ে গেছি, মানে টিচিং প্রফেশন, মানে এরকম আমি দেখতে পাচ্ছি যে তার সাথেও সেও হয়তো আপনাকে বিয়ের প্রপোজাল দিতে পারে। অনেকেই আমি শুনেছি যে আঁকার টিচার ছিল, তার সাথে প্রেম, তার সাথে বিয়ে। বা হচ্ছে গান শিখতাম বা তবলা বাজাতো, তার সাথে প্রেম হয়ে তার সাথে বিয়ে, মানে এইরকম অনেক শোনা যায় না? তো সেই রকম কিছু সম্ভাবনা এই পাইলের কারো কারোর জন্য আছে। এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তবে হ্যাঁ, কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি দূর দেশ থেকেও একটু ডিস্টেন্স থাকতে পারে, আলাদা দেশ, আলাদা কান্ট্রি, আলাদা শহর, এগুলো থাকতে পারে।
দূর দেশ থেকে কোনো সম্বন্ধ আসতে পারে। কারো কারোর জন্য তো আমি লাভ ম্যারেজ দেখতে পাচ্ছি। কেন কি আপনার পার্টনার, যার সাথে আপনার বিয়ে হবে, সেও হয়তো ডাইরেক্ট এসে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। প্রপোজাল আসবে, হ্যাঁ, আপনার কাছে প্রচুর প্রপোজাল আসবে। মানে বিয়ে, একটা কনফিউশন যেগুলো আপনার মধ্যে কাজ করছে, সেখান থেকে আপনি বেরোবেন। কারণ কি এখানে দ্য হ্যারোফেন্ট, কিছু তো আপনি গাইডেন্স পাবেন, ক্লিয়ারিটি পাবেন, হ্যাঁ, যে কনফিউশনগুলো আছে সেখান থেকে আপনি বেরোবেন, তখনই আপনার বিয়ে হবে। আর আপনাদের জন্য টাইম এপ্রিল মে, যদি এই বছর হয়। আমি আগে দেখব যে 2025-এ আপনাদের বিয়ে হবে কি না। আর 2025-এর জন্য মানে নই আমি বলবো। খুব কম সংখ্যক মানুষের যদি হয় তাহলে সেটা এপ্রিল মে, তবে আমার মানে নই মনে হচ্ছে। এটা কালেকটিভ রিডিং তো, যদি কারো হয় তো এপ্রিল মে মাসটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। কেন আসছে আপনাদের বিবাহে বাধা? কবে ফুটবে আপনার বিয়ের ফুল? Ace of Cups, the Hermit, পাইল নাম্বার 3 আপনাদের না নিজস্ব কিছু পছন্দ থাকতে পারে বেশ কিছু মানুষের, হ্যাঁ, মানে ইমোশন কোথাও হয়তো আপনাদের আটকে গেছে, নিজস্ব কোনো চয়েস থাকতে পারে। আর এই পাইলটা যারা চুজ করেছেন তারা হতে পারে একটু এজেড। আপনাদের ব্যাপারটা এরকম, বিয়ে তো আপনারা করতে চান, কিন্তু মনের মতন, মানে ক্রাইটেরিয়া থাকে না, নিজস্ব ক্রাইটেরিয়া বেশ কিছু মানুষের থাকে, সবারই থাকে। বিয়ে নিয়ে সবাই স্বপ্ন দেখে নিজের মতন করে, আপনাদেরও আছে। তো সেগুলো ফুলফিল হলে হয়তো আপনারা বিয়ে করবেন, হচ্ছে না জন্য হয়তো করছেন না। তবে আমি এটাও দেখতে পাচ্ছি আপনাদের একাকিত্বকে আপনারা এনজয় করেন, হ্যাঁ, সেটা কষ্ট নেই আপনাদের মনে, মানে বিয়ে নিয়ে সেটা নয়, কিন্তু তবুও মানে আপনাদের একাকিত্বটাকে কোথাও যেন আপনারা এনজয়ও করেন। আপনাদের না বিয়েটা আটকে রয়েছে, বিয়েতে বাধা আসছে, তার কারণ ইমোশনালি আপনি কোথাও ইনভলভ, হ্যাঁ, তাকে হয়তো পাচ্ছেন না, সেই জন্য আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন বিয়ে থেকে। দ্য হুইল অফ ফরচুন, কোথাও যেন ভাগ্যের চাকাটা আটকে গেছে এই হুইল অফ ফরচুন। ফোর অফ সোলস, প্রচুর চিন্তা করেন আপনারা বিয়ে নিয়ে, হ্যাঁ, প্রচুর চিন্তা করেন। বাট যেটা ম্যানিফেস্ট করছেন সেটা হচ্ছে না। বিয়ে নিয়ে আপনাদের মধ্যে একটা ওভার থিঙ্কিংও আছে,
যেটাও আপনাদের বিবাহের বাধার কারণ। আর প্রচুর ওভার থিঙ্কিং, এই হবে ওই হবে, কারো কারো মনে না একটা ভীতির কাজ করে বিয়ে নিয়ে। কমিটমেন্ট ফোবিয়াও আছে এই পাইলের বেশ কিছু মানুষের। তো আমি দেখব কবে ফুটবে আপনাদের বিয়ের ফুল। Seven of Cups, the Tower, and the Six of Cups, King of Cups. আপনাদের বিয়ে হবে মানে কি, মানে ঝটকা লাগবে, একটা ঝটকা। হ্যাঁ, মানে বেশ কিছু মানুষের পাইল নাম্বার 3, আপনার যার সাথে বিয়ে হবে তার পূর্ব পরিচিত। হ্যাঁ, আপনি তাকে চেনেন আগে থেকে। আর মানে এই 7 অফ কাপস অ্যান্ড দ্য টাওয়ার, এই দুটো পাশাপাশি আসা মানে ঝটকা লাগা। মানে আপনার মনে হবে আরে আমি যেটা স্বপ্ন দেখেছিলাম বিয়ে নিয়ে, আমি যা ভেবেছিলাম সেটাই আমার সাথে হচ্ছে। মানে একটা ইমোশনাল একটা স্যাটিসফ্যাকশন। আমি এখানে বলছিলাম না যে আপনাদের কিছু ক্রাইটেরিয়া আছে বা নিজস্ব কিছু পছন্দ, মানে স্পেশাল কেউ আছে, হ্যাঁ, যেখানে আপনি আটকে গেছেন, সেই জন্য আপনার বিয়ে হচ্ছে না। তো সেই ঘটনাগুলো যখন ঘটবে, সেই মানুষটা যখন আপনার জীবনে ফিরবে, তখন আপনি জাস্ট সারপ্রাইজ হয়ে যাবেন। হ্যাঁ, আপনার একটা ঝটকা লাগবে, আর অনেক কিছু না রিলিজ হয়ে যাবে আপনার লাইফ থেকে। অনেক নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে রিলিজ হয়ে যাবে। এটা পাস্টের সাথে রিকনসিলিয়েশন। হ্যাঁ, পাস্ট আপনার লাইফে ফিরছে। বললাম তো, মানে যদি লাভ লাইফে কারোর সাথে কোনো কারণে বিচ্ছেদ হয়ে থাকে, এখনও যদি আপনি সেই মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটা পুনরায় আপনার জীবনে ফিরবে। তাছাড়া যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়, এমন কারোর সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হবে যাকে আপনি আগে থেকে চেনেন। আপনার বিয়ে, আপনি যেরকম স্বপ্ন দেখেছেন আপনার বিয়ে নিয়ে, সেই রকম বিয়ে হবে এবং আপনার মধ্যে একটা ঝটকা লাগবে। হ্যাঁ, কখনো কখনো আপনাদের স্বপ্ন যখন সত্যি হয় না, আমরা অবাক হয়ে যাই, আরে আমি যেটা ম্যানিফেস্ট করেছিলাম সেটাই আমার সাথে হচ্ছে, ঈশ্বর আমাকে সেটাই দিয়ে দিল। তো এরকম একটা বিষয়, আর একটা মানসিক পরিপূর্ণতা, হ্যাঁ, মানসিক স্যাটিসফ্যাকশান, সেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের বিয়েতে। তো আমি এবার দেখব 2025-এ কি আপনাদের বিয়ে হবে। না, 2025-এ আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। পাইল নাম্বার 3। ওকে, নো প্রবলেম, নেক্সট ইয়ার। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।